হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মনিরাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিন বাসায় তৈরি করবেন। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। এখানে আমি চাইনিজের ড্রাগন নুডলস নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের চাইনিজ নুডলস নিতে পারেন। এখানে আমি 200 গ্রাম চিকেন ব্রেস্ট পিস নিয়েছি। চিকেনগুলোকে আমি এভাবে পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ডার্ক সয়া সস। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অনেকেই চিকেনটাতে কর্নফ্লাওয়ার দিয়ে থাকে, কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা দিচ্ছি না। এতে করে চিকেনটা অনেক শক্ত হয়ে যায়, তখন খেতে আর ভালো লাগে না। চাউমিন রান্না করার জন্য আমি কিছু সবজি নিয়েছি। এখানে আমি নিয়েছি গাজর, পাতলা ও লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি 3টি কালারের ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো আমি লম্বা ও পাতলা করে কেটে নিয়েছি। নিয়েছি 4-5টা কাঁচামরিচ ফালি। এখানে আমি একটি লাল পেঁয়াজ জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। আর 2টো ডিম স্ক্র্যাম্বল করে নিয়েছি। নিয়েছি 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ আদা কুচি। এখন আমি চাইনিজ চাউমিনের জন্য সস বানিয়ে নিচ্ছি। সসটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ টমেটো সস। নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ সুইট চিলি সস। নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ সয়া সস। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটি প্যানে নুডলসগুলো সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল আর লবণগুলো পানিতে মিশে গেলে দিয়ে দিচ্ছি নুডলসগুলো। তেল দেওয়ার কারণ হচ্ছে এতে করে নুডলসগুলো একটা আরেকটার গায়ে লেগে যাবে না। বেশ ঝরঝরে করে আপনি নুডলসটা সিদ্ধ করে নিতে পারবেন। আমি যে নুডলসগুলো নিয়েছি এই নুডলসগুলো একটু শক্ত, তাই আমি 10 থেকে 12 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। নুডলসগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি পানি থেকে তুলে নিয়ে ঠান্ডা পানিতে একটু ধুয়ে নিব। এতে করে নুডলসগুলো স্টিকি হবে না। চুলায় একটি প্যানে মিডিয়াম হাই হিটে 1.5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনগুলো। এখন আমি চিকেনগুলোকে 5 থেকে 6 মিনিট কুক করে নিব। চিকেনটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। হাই হিটে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। তাতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আদা রসুনগুলো। আদা রসুনগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি জুলিয়ান কাট করে রাখা পেঁয়াজগুলো। চাইনিজ রান্নার মূল শর্ত হলো চুলাটা হাই হিটে রেখে রান্না করতে হবে। পেঁয়াজগুলো আমি একেবারে ভাজবো না, হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি গাজরগুলো। দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচগুলো। দিয়ে দিচ্ছি রেড ক্যাপসিকামগুলো। দিয়ে দিচ্ছি ইয়েলো ক্যাপসিকামগুলো। দিয়ে দিচ্ছি গ্রিন ক্যাপসিকামগুলো।
দিয়ে দিচ্ছি কুক করে রাখা চিকেনগুলো। দিয়ে দিচ্ছি স্ক্র্যাম্বল করে রাখা ডিমগুলো। সবজিগুলো হালকা সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সসটা। সসটা